মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এক কোটি মানুষের জীবনের সন্ধান আনলে তারা তোমাদের মহিমায় কোনোদিন প্রাণ হবে না, আনা প্রাণ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম রাখা হবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম রাখা হবে না। বড় বড় লোকেদের বীরা আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু এই বিজয়হীন মুক্তি সেনার তোমাদের ঋণ কোনোদিন দান হবে না, না 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 দান হবে না। একথরা পরে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে, একথরা পরে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কৃষকদের বুকে, ঘরে ঘরে কৃষকদের বুকে তোমাদের কথা কেউ কবে না। তবু এই বিজয়হীন মুক্তি সেনার তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। রক্ত পেরিয়ে বাংলার আকাশের দক্ষিণ সূর্য আলে যারা তোমাদের মহিমায় কোনোদিন প্রাণ হবে না, না 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 প্রাণ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের বীরা জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু এই বিজয়হীন মুক্তি সেনার তোমাদের
কোটি মানুষের জীবনের সন্তান আমাদের এই ঋণ কোনোদিন প্রাণ হবে না, না 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 প্রাণ হবে না, না 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 প্রাণ হবে না। একই দুঃস্বপ্ন আমি দেখলাম। নিশিত নিদ্রায় শুয়েছিলাম আমি এই পালঙ্কের উপরে। হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, ওহে লাল, তুমি হেতা নয়, তুমি চলে এসো শীঘ্রই স্বর্গধামে। এই দুঃস্ব পৃথিবীতে তোমার স্থান নহে। তবে কি আমার সময় শেষ হয়ে এলো? আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। হয়তো এখনই আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার অন্তিম কালে আমার লক্ষ টাকার জমিদারি আর অবস্তুতাকে আমি কার কাছে রেখে যাব? কে দেবে তাকে সান্ত্বনা? কে শোনাবে তাকে আশার বাণী? আমার একমাত্র ছোট ভাই দলু মিয়া, আমি তার হাতে অর্পণ করে যাব লক্ষ টাকার জমিদারি আর আমার অবুঝ সন্তান তুতা মিয়াকে। এই কে আছিস? আমায় ডেকেছেন বড় হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার ছোট ভাই দলু মিয়া আর ওই তুতাকে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি বড় হুজুর। হ্যালো ভাই দলু মিয়া, আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ডেকে বললো, আর এখানে নয়, তুমি চলে এসো শীঘ্রই স্বর্গধামে। আমি বুঝতে পারছি আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই মৃত্যুর পূর্বেই আমি তোমার হাতে 3টি দায়িত্বভার তুলে দিতে চলে যাচ্ছি। বলো তা তুমি পালন করবে। না দলু, তুমি আমার একমাত্র ছোট ভাই, তোমাকে কি আমি অবিশ্বাস করতে পারি? তবে বলো আজ থেকে আমার লক্ষ টাকার জমিদারি আর তুতাকে আমি তোমার হাতে অর্পণ করে যাচ্ছি। পাই প্রথমত আমার তুতাকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে, আর দ্বিতীয়ত তুতাকে উচ্চ বংশের মেয়ের সঙ্গে বিয়ে দিবে, আর তৃতীয়ত আমার তুতা সাবালক পাত্র হলে আমার লক্ষ টাকার জমিদারি তুমি তুতাকে ফেরত দেবে। বলো তুমি রাজি? বাবা, বাবা গো, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কে কে আমাকে তুতা বলে ডাকবে? কে আমাকে লালন পালন করবে? কাঁদিস না রে বাবা, তুই কাঁদিস না। এখন থেকে তোর চাচা সব দেখাশোনা করবে।
ভাই দলু, আমি যে আর স্থির থাকতে পারছি না, আমি যে আর স্থির থাকতে পারছি না। বাবা আব্দুল হামিদ, বড় হুজুর। আমার দলিলটা নিয়ে এসো। তাই যাচ্ছি বড় হুজুর। এই নিন বড় হুজুর আপনার দলিল। ভাই দলু, এই দলিলটা একটা সই করে দে। নে ভাই, এই দলিলটা একটা সই করে দে। নে ভাই। কৃষ্ণারে থাকতে জীব দুলুর হাতে রাজ্য দিস না রে লাল, দিস না রে লাল, থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান, দিস না রে লাল। দোলুর হাতে রাজ্য দিলে, দোলুর হাতে রাজ্য দিলে কাঁদবে তুতা পথে পথে, দিস না রে লাল, থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান, দিস না রে লাল, থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান। বাবা এসব কি বলছে বাবা? দোলুর হাতে রাজ্য লিখে দিলে, দোলুর হাতে রাজ্য লিখে দিলে থাকতে তুতা পথে পথে, দিস না রে লাল, থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান, দিস না রে লাল, থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান, দিস না রে লাল। বাবা পাগলে কি বলছে? এই নে ভাই, বাবা তুতা আমার কাছে আয় বাবা, বাবা আমার কাছে আয়। বাবা ভাই দলু, এই আমি তুতাকে তোর হাতে অর্পণ করে গেলাম। যতদিন পর্যন্ত তুতা সাবালক না হবে, ততদিন পর্যন্ত তুই তুতাকে দেখে রাখিস, দেখে রাখিস। বাবা আমার সময় শেষ বাবা, আমার সময় শেষ। বাবা 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 হুজুর আমাকে ছেড়ে কোথায় চলে গেল? ইয়ারে ও দারু বিধি রে যেন ইয়া করবে গে বল
বীর বাবা আমার পিতা আমাকে রেখে চলে গেল, আমি এখন কার কাছে থাকবো? আহারে ও করবে পড়লো আমার মা। বাবা কথা বলো বাবা, চাচা শিশুকালে মারতি হারা চাচা গো, চাচা আজি হারা পিতা যেন ইয়া করবে পড়লো আমার মা। বাবা চাচা কি করিব কোথায় যাব চাচা গো, চাচা ভেবে নাহি পায় যেন ইয়া করবে পড়লো আমার মা। বাবা কথা বলো বাবা, কথা বলো। চাচা বাবাজি কথা বলছে না। ওরে বাবা, বাবা মা যে আসলো দিন কারো কাছে থাকে না। কে করিবে লালন পালন চাচা গো, চাচাকে নিবে যে কোলে যেন ইয়া করবে পড়লো আমার মা। বাবা চাচা আমার বাবা কি আর কথা বলবে না? আরে ও দারু বিধি রে যেন ইয়া করবে পড়লো আমার মা। তাই আরে ও দারু বিধি রে যেন ইয়া করবে পড়লো আমার মা। বাবা কথা বলো বাবা, কথা বলো। আই বাপ আমার কাছে দুঃখ করে আর কি হবে বাপ, এমনি ভাবে সবারই যে চলে যেতে হবে। আই বাবা আমরা তার চেয়ে তোর বাবার সৎকারের ব্যবস্থা করি। চাচা আমি যে আমার পিতাকে রেখে আমি কোথাও যেতে পারবো না, সবাইকে যেতে হবে। আমার বাবা যে আমাকে রেখে চলে গেছে। জানো জানো চাচা, যার পিতা নেই সেই জানে পিতা হারানোর কি জ্বালা, অন্য কেউ জানে না চাচা। আমার পিতাকে একা রেখে আমি কেমন করে যাব চাচা? কথা বলো পিতা। বাবা তুতা, তোর বাবা চলে গেছে তাই কি আছে, আমি তো আছি। যার হারাইছে প্রাণের পিতা গো,
সেতি জানে জালারি দারু বিধি বিধি রে আমার বাবা কথা বলো কথা বলো বাবা যার হারাইছে দরদের পিতা গো সেটি জানে জালারে দারু বিধি বিধি রে আমার পিতা কথা বলো শিশুকালে মা হারাইছি গো সহে দয়া প্রাণে গো দারুণ বিধি বিধি রে আমার পিতা আমার পিতা কথা বলছে না কেন কথা বলছে না কেন শিশুকালে মা হারাইছি গো সহে দয়া প্রাণে গোদার বিধি বিধি গয়া বাবা একবার কথা বলো বাবা আমি যে তোমার তোতা তোমাকে ডাকছি তুমি একবার জাগো যার হারাইছে প্রাণের পিতা গো চাচা সেটি জানে জালারি দারুণ বিধি বিধি আমার পিতা কথা বলো যার হারাইছে প্রাণের মাগো সেটি জানে জালারে দান বিধি বিধি রে আমার পিতা কথা বলুন পিতা কথা বলুন কোথায় গেলে পাবো আমি গো আমার পিতা দেখা গো প্রাণের চাচা চাচা গো আমার চাচা
কোথায় গেলে পাবো চাচা গো আমার পিতা দেখা গো প্রাণের চাচা চাচা গো চাচা আমার পিতাজি কথা বলছে না চাচা পিতা দুঃখ করো না বাবা, তোমার পিতা মারা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি। এখন থেকে আমি তোমার পিতা, আমি তোমাকে লালন পালন করব। চাচা এবার চলো তোমার বাপের সৎকারের ব্যবস্থা করি। তাই চলুন চাচা, তাই চলুন। আরে চলুন ছোট হুজুর। হ্যালো এই স্কুলের প্রফেসরের উপরে ডামি দাদা পুঙ্গা শালার কথা শুনেছো দাদা তাইলে হ্যাঁ শালা এই আমি কি পড়া তুমি এই পড়া তোর বাবে দের বাবা আই রে সুবহানাল্লাহ রে ও সাসি বলে পড়া দিতে দেখ তো আই সুত পানির কথা গেলে আইশাল্লাহ দিয়ে খুশির কথা হ্যালো এই এই কারাশ পরে এই জায়গাতে আই এনে কারাশ পরে শালা তোর সার কারা রে এই গবু এই সারা এই সান্না এই সান্না আজকে মারা দিছে। আই রে সার বলে ভাই ও ভাই গো এই তোর সার গো ডাক দে তোর ছাত্র ছাত্রী ডাক দে হারাম জাদা শুন ওই যে সারের বই না ডেলিভারি আর ডাক দে তোর সার মার ডাক দে সার সার না এবার আসবো সার বলে আসবো ইনাবা গরম করে দাও তো তাহলে ইনাবা গরম করে ডাক দে তোর সার ডাক দে এ ভাই শুন তোর বউ বলে আরেক ছেলের সাথে গেছে গা। এটা হলো কে গো এটা হলো ওই ছেলের বউটা আরেকজনের সাথে প্রীত করে। হাই সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এটা কেউ মানে নেবে এই জায়গাটা মধ্যে যদি বিষয়টা কইতে কুত্তের গু হারাম সালামের দাদা সালামি এলে মানে মুন্সি মেজের জামাই আমি হ্যাঁ ওই যে আমার শ্বশুর মুন্সি আমার 14 গোষ্ঠী মুন্সি এই ছেলে বালাবার আমরা হলাম ভিক্ষের ফহির আমার চেয়ে বেশি বড় না তুই। ও চাচা ও তোরা মানে তোকে যা গোষ্ঠী বালা ভিক্ষে দাও গো ভিক্ষে এই, ও স্যার আপনি বাঁচবো একবার রান্না আগে মারেন কে আগের কি এটা সরকারি গোয়া পাইছেন না ও স্যার বসি
বিড়ি পড়ছে গো। আয় বাস, আয় বাস। ও স্যার, ওই হালো না বিড়ি খাইছে। ও স্যার, আমি খাই না তো আঙ্কের আব্বা খাবে, টাইনি দেই। আমি ফক বসবো, ফক ফকা গুড়াই। ইন্না লিল্লাহি। আমাক বসবে কইছে। এই বস। ও স্যার, আপনার বলে ডেলিভারি ওই শালা কইছে। আমি কই নাই, ওই হারামজাদা কইছে কি করে। বলে মাস্টারটা হিজলে, বলে মাস্টারটা হিজলে। ওই হারামজাদা কইছে। না ও স্যার, এই যে আপনি ধরি কইলাম আমি না। একবারে জম্বর না সরকারি গোয়া পাইছে খালি বাইরে। আমি বাচ্চা বই কয়দম মাইরে মারছে আমাক। স্যার, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। এই কেরা রে আইছে রে, আইছে কেরা আবার আইছে। ওই যে দলুমিয়ে পাড়া গো। বাপ রে বাপ, উনি আবার দলুমিয়ে কই গেল? আবার দলু মাস্টার সাহেব, বাবা মানে আমি এসেছি আমার ভাতস পুত্র তুতা মেয়েকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। তাকে উত্তম ভাবে লেখাপড়া শিক্ষা দিবেন। আচ্ছা মাস্টার সাহেব, আপনার স্কুলের ভর্তি ফিস কত অথবা মাসিক বেতন কত? ঠিক আছে মাস্টার সাহেব, আমি আব্দুল হামিদকে দিয়ে আপনার স্কুলের বেতন আমি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তার একটা কথা, আমার ভাতস পুত্রকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবে। আসি মাস্টার সাহেব। ও স্যার, এই ছেলের সাথে না আমার প্রেম করা বন্ধ হইলো। হাই হাই রে, আইছে রে ভাই, বল আইছে। মাল আইছে রে। এই এই ছেলে রে তোর ফাক ফাকা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। হাই হাই রে, সর্বনাশ করছে রে। আমি এসেছি আমার ছোট বোন গুরুকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। ভর্তি ফিস কত টাকা আর মাসিক বেতন কত লাগবে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন হলো 5 টাকা, এই মোট 15 টাকা। এই নে। তবে আপনি তাকে ভালো করে লেখাপড়া শিক্ষা দেবেন। আচ্ছা, তা বলতে হবে না ছোট মেয়ে, তার বলতে হবে না। এটাই আমার অনুরোধ মাস্টার সাহেব। এখন চলি মাস্টার সাহেব, আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই এই, তোকে মাস্টার সাহেব বলছে, তোকে বলছে তুই এখানে বস, বস বস, এখানে বস, এখানে বস। এই এই, তুমি এদিকে বসো, তুমি এদিকে বসো। এই
না সব জায়গায় না, তুই এদিকে বস। এই গবু, এই বানান করতে স্কুল। হ্যাঁ বল বল। তোকে সব পড়া কেন দিয়েছে? খুকন খুকন ডাক পারে আইরে খুকন ঘরে আইরে কুকন ঘরে আয় আঙ্গের আম্মা দুধ আঙ্গা বাখা আমাকে আমার দুধ আমাকে আব্বা খাই এই তুতা মিয়া, এই তুতা মিয়া, এই তুমি বলো তো, একটি ডালে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে কয়টি পাখি থাকে? স্যার 9টি থাকে। ওইরি থানে কাতার হলো না। এ গুনাই, এই তুমি বলো তো। মামুদুরি নির্মাণ সবই তোর ভাতা একটিও থাকবে না স্যার, কারণ কারণ গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে যায়। সাবাস সাবাস। শুনো তুতা মিয়া, মেয়ে সামান্য একটু মেয়ের সাথে তুমি লেখাপড়া হেরে গেলে, তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া তেমন হবে না। এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়া করার ইচ্ছা থাকে তাহলে স্কুলে এসো, নইলে আর স্কুলে আসছো না। যাও। আর না গো তুই প্রতিদিন আসবা তোমাদের সবারই ছুটি। এই শুনি না, আমি আমি মাস্টার শুনি না, তোরা প্রতিদিন আসবি। এই যা। দাঁড়াও গুনু, বলুন। তোমার জন্য আজ আমাকে স্কুলে যে অপমান সহ্য করতে হয়েছে, আমি যদি জমিদার লাল মিয়ার পুত্র হয়ে থাকি তাহলে এই অপমানের বদলা আমি নেবই নেব, কথাটা মনে রেখো। ও দাদা তুই মেয়ে আমাকে অপবাদ করছে, আমি এখন থেকে আর এই স্কুলে আসবো না। একটা বন আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, এত শিকারিও আমি পেলাম না। এটি তৃষ্ণায় আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে, একটু পানি আমি কোথায় পাবো? হয়তো সামনে দেখা যাচ্ছে অভি কাজীর বাড়িতে, ওইখানে যে আমি আমার পানি পিপাসা পান করব। বোনটা কতক্ষণ হলো স্কুলে গেল, কিন্তু এখনো ফিরে আসছে না কেন? তবে তবে না জানি গুরু কোথায় দেরি করতেছে। আমি এসেছি দাদা। এসেছিস গুরু? কিরে কি হলো তো? আজ তোর মুখখানা এমন মলিন দেখাচ্ছে কেন? কি হলো গুরু? মাস্টার তোকে কিছু বলেছে? দাদা আর যাব না
তুতা দিয়া দাদা গো ও দাদা গালি দিল রে আমি আর যাব না হই স্কুলে পড়তে পড়াইবার ইচ্ছা থাকলে দাদা গো দাদা মাস্টার আমি আর যাব না হই স্কুলে তাই হবে না এগুলো। তোকে আমি বাড়িতে বসে তোকে আমি লেখাপড়া শিখাবো। পহরা আইবার ইচ্ছা থাকলে দাদা গো ও দাদা মাস্টার আমি আর যাব না হই স্কুলে পড়তে ঠিক আছে বোন, আমি এর কঠোর বিচার করব। বিচার করলেও অপমানিত বুঝবে না দাদা, তার চেয়ে আমি আর স্কুলে যাব না। ঠিক আছে বোন, এখন থেকে তোকে মাস্টার রেখে আমি বাড়িতেই পড়ার ব্যবস্থা করব। তুই এবার ঘরে যা বোন। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। আচ্ছা দাদা, খালেকবার কাছে তুমি এতগুলো পত্র দিলে, কিন্তু একটা পত্রের উত্তর এলো না, তাহলে কি খালেক ভাই বাড়ির লাগিয়ে মন পুরে না একটু? আমি তো তাই ভাবছি রে গুরু, পিতা মারা যাবার পর তিনখানা চিঠি দিলাম, তার কোনো উত্তর পেলাম না। কেন যে সে উত্তর দিচ্ছে না, তার যে আমি কিছুই বুঝতে পারছি না। দাদা দাদা, এই তো কে যেন ডাকছে দাদা? এই তো বলতে পারো, এই তো আমার খালে যাচ্ছে। দাদা খালে দাদা খালে তুমি কেমন আছো দাদা? আছি কোন রকম। আরে দাদা, তুমি তুমি যে এমন করে শুকিয়ে গেছো দাদা, আমি কিছু বুঝতে পারছি না দাদা। বলো বলো, তুমি তুমি এমন হয়েছো কেন? কি বলবো রে খালে, বলো দাদা। বাবা মারা যাওয়ার পর থেকে তোকে আমি এক একে তিনখানা চিঠি দিয়েছি, কিন্তু কোনো চিঠির উত্তর যে আমি পেলাম না। সেই চিন্তায় আজ আমার এমন হয়েছে রে। খিরে গুলো, এই তুই যে কথা বলছিস না, না, রাগ তোমার করেছিস? সাথে আমি কোনো কথাই বলবো কেন না। কথা বলবি না? রাগ করবো না। কতদিন হলো তুমি বাড়ি থেকে গিয়েছো, কিন্তু একটা চিঠি পর্যন্ত তুমি দাও না। আর দেবে কেন? এই বন্টির কথা কি তোমার মনে আছে? আরে ধুর পাগলি, তোকে কি আমি ভুলে থাকতে পারি? তুই যে আমার মাতৃহারা একমাত্র আদরের ছোট বোন, তোকে আমি কোনোদিন ভুলে থাকতে পারি না গুনু। তাহলে তুমি আমার জন্য কি আনছো দাদা? ও সেই কথা। আচ্ছা এই দেখ, তাড়াতাড়ি, এই দেখ, তাড়াতাড়ি, দাদার এদিকে জন্য আসো। বাবার জন্য হ্যাঁ, পাঞ্জাবি পায়জামা, আর দাদার বাবা। জন্য পাঞ্জাবি পায়জামা সব কিছু এনেছি। আর তোর জন্য এনেছি ওই বিলেত থেকে একটা নেকলেস। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে দেখি।
সুন্দর, কি মজা। আমার ভাইয়া আমার জন্য চেন এনেছে। আরে পাগলি, ওটা যখন তুই গলায় পরবি না হ্যাঁ। তোকে অনেক সুন্দর দেখা যাবে। সত্যি বলছো আচ্ছা দাদা? ঠিক আছে দাদা, তোমরা দু ভাই মিলে গল্প করো, আমি বাবাকে একটু দেখে আসি, কেমন? দাদা খালে দাদা বলো দাদা, আমার বাবা কোথায়? আমি বাবাকে দেখবো। গুলো দাদা আমি যে বলতে পারছি না রে গুলো। বল বল গুলো, তুই খালেককে বুঝিয়ে বল। বল বল গুলো, আমার বাবা কোথায়? বল দাদা বল বল দাদা বল আমার বাবা, বল বল কি হলো? আমার বাবা বেঁচে নেই দাদা। আরে খালে বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না রে খালে। আরে কাঁদিস রে ভাই, তোর কাঁদিস রে। দাদা লালন পালো দাদা গো দাদা। খালে লালন পালো দাদা গো গুলো গুলো গুলো। দাদা তুমি কেঁদো না দাদা। কোথায় গিয়ে পাবো আমি দাদা গো দাদা, আমার দাদা দাদা। কাঁদিস রে খালে, তোর কাঁদিস রে। তোর কান্না যে আমি সহ্য করতে পারছি না রে ভাই, সহ্য করতে পারছি না। দাদা কালে দাদা, কালে আমি যে সইতে পারছি না দাদা। গুলো দাদা গুলো, দাদা তুই একটি খবর কেন আমার কাছে দিলি না রে বোন? দাদা বাবা মারা যাবার পর তোমাকে আমি অনেক চিঠি পেয়েছি। না রে বোন, আমি কোনো চিঠিপত্র কিছুই পাইনি। কি বলো দাদা? না, তোমাকে একটি করে তিন কারা চিঠি তোমার কাছে পাঠিয়েছি দাদা। একটা চিঠি কি তোমার কাছে পৌঁছেনি দাদা? না রে বোন না, চিঠি পেলে আমি ওই বিলেত থেকে আমি ছুটে আসতাম। দাদা তুমি 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 এই খালেককে চিনতে ভুল করলে দাদা, তুমি ভুল করলে। অফিক কাজী বাড়িতে আছো নাকি? কাঁদিস রে ভাই, কাঁদিস রে। অফিক কাজী বাড়িতে আছো নাকি? দাদা কে যেন আসছে। হ্যাঁ দাদা। অফিক কাজী, আমি এখন আসি দাদা।
আরে চেয়ারম্যান সাহেব যে হঠাৎ কি মনে করে? আমি গেছিলাম কালিঞ্চবনে শিকার করতে, হঠাৎ করে আমার জল পিপাসা পেয়েছে, তাই এসেছি আমি তোমার বাড়িতে জল পান করতে। যাও তো ভাই খালে, চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। আচ্ছা রফিক, এখান থেকে যে মেয়েটা বাড়ি বেরিয়ে গেল, সে মেয়েটা কে? আরে ও যে আমার ছোট বোন। আর তার ছেলে মেয়ে কয়জন? আরে বলেন কি চেয়ারম্যান সাহেব, ও তো আমি বিয়েই দেই। ও এখনো বিয়েই দেন না। আর যদি একজন সৎপাত্র পাই, তাহলে কি তাকে বিবাহ দিবেন? আমি তার হাতে আমার গুনাইকে আমি তুলে দেব। এই নিন চেয়ারম্যান সাহেব পানি। কি হলো, আপনি পানি খেলেন না? আজ আর আমি পানি খাবো না। পানি খাবো আমি সেই দিন, কোন দিন? যেদিন আসবো আমার শুভ দিন। দাদা, আমি আরে, এর কিছুই বুঝতে পারছি না। চেয়ারম্যান সাহেব পানি না খেয়ে চলে গেল। তাই তো ভাবছি দাদা। তুই কি তাকে কোনো কিছু বলেছিস? না দাদা, আমি কিছু বলতে যাব কেন? আমি তো শুধু ওনাকে পানিটাই দিয়েছি। ওরা বড় লোক আর আমরা গরিব, তাই তো ভেবে পানি ফেলে চলে গেল। আচ্ছা যাক সে কথা দাদা, এইসব ভেবে কাজ নেই। চলো এবার আমরা বাড়িতে গিয়ে দু ভাই আর গুনুকে নিয়ে পেট ভরে আজকে একসাথে খাবো। চলো দাদা। হ্যাঁ তাই চলো। হঠাৎ পেল আমার জল পিপাসা। আজ তখন গেছিলাম আমি ওই কাজীর বাড়িতে, সেখানে দেখা হলো সুন্দরী গুনার সাথে। ওই সুন্দরী গুনার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। আর সে আমাকে বলে গেছে অসভ্য জানোয়ার। আমি আমি যতই তাকে ভুলতে চেষ্টা করি, ততবার তার চেহারাটা আমার সামনে ভেসে ওঠে। হ্যালো, যেমন করেই হোক সেই সুন্দরী গুনাই আব্দুল হামিদ। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন ছোট হুজুর? যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে যে আমার দোষ ডাক্তার রহমান খাকে আমার দরবারে পাঠিয়ে। তাই যাচ্ছি ছোট হুজুর। আমি জানি গুনাইকে পেতে হলে ডাক্তার রহমান খার দরকার। তাকে দে আমার কাজটা হাসিল করতে হবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। এবার বলো আমাকে কি করতে হবে? দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি আশা করি আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করো। বলো। আমি গেছিলাম কালিঞ্চবনে শিকার করতে, হঠাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমি গেছিলাম অভিজ্ঞাদির বাড়িতে, সেখানে দেখা হলো সুন্দরী গুনার সাথে। গুনাই? এই গুনাই, এই যে সুন্দরী গুনাই। ওই সুন্দরী গুনাই আমার রূপ যৌবন পাগল করে তুলেছে। যেভাবেই হোক না কেন ওকে আমি শাদি করতে চাই। কিন্তু তোমার ঘরে যে বিবাহিত স্ত্রী রয়েছে, থাক! সে পুরনো হয়ে গেছে। আমি চাই নতুন করে একটা সংসার করব। তবে কি তুমি তো গুনাই? অবশ্যই। বলো। বলো, গুনাইকে পেতে হলে আমাকে কি করতে হবে? কিছু টাকা লাগবে তো। টাকা? দাও। কত টাকা? 500, 5000, 10,000, 10 লক্ষ দেব। দোস্ত, অত টাকা লাগবে না।
সুন্দরী গুনাইকে পেতে হলে মাত্র 500 500 টাকা হলে। ঠিক আছে দোস্ত, বেশ তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। চেয়ারম্যান দলমিয়া, আমি বিদেশে পড়ালেখা করতে গেলে তুমি আমার একমাত্র স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করেছো, এতেও তুমি ক্ষান্ত হওনি। তোমার কুকীর্তির কথা লোক সমাজে প্রকাশ করে দেবে বলে শেষ পর্যন্ত তুমি তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছো। আমি বিদেশ থেকে ফিরে এসে সব শুনে দিনের পর দিন আমি অপেক্ষা করছি, কিন্তু আজ এসেছে সেই সুবর্ণ সুযোগ। চলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন আমি আমার পত্নী হত্যার প্রতিশোধ নেবই নেবই নেবই। তোমার টাকা। বেশ, আর দেরি নয়, আজ আমি যাচ্ছি রফিক কাজীর বাড়ি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। স্বেচ্ছায় যদি রফিক কাজী তোমার বিয়ের প্রস্তাবে রাজি হয় তাহলে ভালো, আর যদি রাজি না হয় ওই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হবে তাহলে ডাক্তার রহমান খান ভালো করে জানা আছে। চলি দোস্ত, গুড বাই। আমি জানি ডাক্তার আমার খাদে এই কাজটা করতে হবে, তা সফল করে ছাড়বে। সেই রহমান খার চেষ্টায় আমার সুন্দরী গুনাই হবে আমার। সমস্ত দায়িত্ব যে আমার চাচার হাতে তুলে দিয়ে গেছে, কিন্তু চাচা যে আমাকে ভালো চোখে দেখেন না। 5টি টাকা চাইলেও তাও তো দিতে চাই না। আমি ওই পশ্চিম পাড়ার দাদুকে তুমি একটু ডেকে আনো। কখন পাঠিয়েছি, এখনো পর্যন্ত যে হামিদ খার কোনো খবরই নেই। আরে আব্দুল হামিদ, আরে আব্দুল কামিদ, আরে শক্ত করে দূর ঠেলা। দাদু, দাদু, আরে দাদু, বয়স হলে যা হয়। আরে দাদু, এ তো আমি ধরেছি, আসুন, আমি ধরেছি দাদু। দাদু সাবধানে। আমারে আবার কেন ডেকেছো শুধু হুজুর? এই যে দাদু, আসুন। আমাকে কিছু বলবে? হ্যাঁ দাদু, বাবার মৃত্যুর সময় চাচার কাছে যে আমার সকল দায়িত্ব দিয়ে গেছে, কিন্তু চাচা আমার এখন যে ভালো চোখে দেখছেন না। এমনকি মাঝে মধ্যে আমাকে নিজেই যে রান্না করে খেতে হয়। তাই বলছিলাম, আর বলতে হবে না, মানে একটা টুকটিকে খুব শাদি করতে চাও। দাদু তাহলে বুঝে নিয়েছেন? তা ভালো কথা। এই আমি শালা বেঁচে থাকতে তুমি কষ্ট করবে কেন? হাজারো পাত্রী থাকতে না, মানে আপনার খুঁজে আছে কিনা তাই জানতে চাচ্ছি। আছে মানে হালাই একেবারে 100 এর শাদি করবে। দাদু আমার 101টার দরকার নেই, একটা হলেই হবে। আরে তুমি বলো তো, হাজার খানিক করাইতে পারে? হাজার নয়,
একটা করলেই হবে। আরে আব্দুল কামের, আরে ওই শালা কামে দরজ দাঁড় শালা শালা আমার দল কে তুমি মরে গেল শালা একটা। আচ্ছা আমি নাম বলছি, তুমি পছন্দ করো। জরিনা, প্রমেলা, জমেলা, তারা ভানু, সুন্দরী ভানু, সানুয়ারা, মুনুয়ারা, জাহানারা। না দাদু, এসব আমার মোটেও পছন্দ হয়নি। আরে শালা, এত জনের নাম বললাম, তাও তোমার পছন্দ হচ্ছে না? আরে শুনো, হীরা ভাই, তারা ভাই, গুনাই। দাদু দাঁড়ান, আর সামান দিকে আগবেন না। শেষে কি যেন বললেন? গুনাই গুনাই। হ্যাঁ দাদু, মানে রফিক কাজীর বোন। দাদু গুনাইকে কি আমার কাছে বিয়ে দিবে? দেবে না মানে হালায়, ওই শালার ব্যবস্থা না, তোর ব্যবস্থা আমি করব। তবে 5 টাকা হলে, 5টি টাকা এই নাও দাদু। চলি ভাই, এখন যাচ্ছি। আগে ওই রফিক কাজীর বাড়ি বিয়ে আমি তোমাকে ওই কোন সাথেই দেব। তুমি রেডি হয়ে থেকে তবে যাওয়ার আগে একটা কথা। দাদু হ্যাঁ, নাতি কও। যাবে? একটু বসো। আহা, এই খাতির দিয়ে তো ফেল করলা না। দাদু, ও দাদু, দাদু সাবধানে চলবে তো। আরে হামিদ খা, পা ধরে নাও, হাত ধরে। এই যাবে 10 শালা ধর, 10 শালা। এখানে বসো দাদু। কি কও, আমার মনের আশাটা পূর্ণ করবে? করবো মানে কি? আবার আমাকে ফাঁকি দেবে না তো? না না, একটু না। দাদু মিথ্যা ফাঁকি দিও না আমারে, দাদু মিথ্যা ফাঁকি দিও না আমারে। দাদু করাবো একটু করাবো। নাচবে?
সঙ্গে গুনার বিয়ে আমি 7 দিনের মধ্যে ঠিক করে বলবো ইনশাআল্লাহ। আবার ফাঁকি দেবে না তো? না দেখতো না, ঠিক আছে দাদু, সত্যি বলছি। তাহলে আর এখানে দেরি করো না, তাড়াতাড়ি যাও। আমার যে আবার আরে ঘর হালাই, ঘর হালাই। এই আব্দুল কামেল, আর তুই সারা দেই নাই সেই কদু হালাই, ঘর হালাই, ঘর। হামিদ, দাদুকে ধরো, এই তো আবার পড়ে গেছে। গুনাই, তুমি আমি একই স্কুলে পড়েছি, জানি না গুনাই আমার জীবন সাথী হবে কিনা। যেমন করেই হোক ওই গুনাইকে যে আমার জীবন সাথী করতেই হবে, করতেই হবে। ভাই খালেক, দেখতে দেখতে গুনার বিয়ের বয়স হয়ে গেল। যদি একটা সৎ পাত্র দেখে গুনাইকে বিয়ে দিতে পারতাম, তবে তবে আমার ভাবনার বোঝাটা একটু হালকা হতো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। গনু যেমন তোমারও বোন, তেমনি আমারও বোন। গনুকে সাত পাত্র দান করতে পারলেই আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না দাদা। খালেক দাদা, কে যেন আসছে? ও ডাক্তার রহমান খান, আসুন ভিতরে আসুন। তা তা কি মনে করে এই গরিবের বাড়িতে? হ্যাঁ আছে। না, বিয়ে দেয়নি। হ্যাঁ, মাইনের পাস করেছে। অবশ্যই দেব। বলুন কে সে পাত্র? দৌলুমিয়া। কিন্তু তার ঘরে যে স্ত্রী আছে। না ডাক্তার সাহেব, সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না। না, আমি তার ভাই হয়ে সতীনের ঘরে আমি তাকে বিয়ে দেব না। সতীনের ঘর হলে কি হবে দাদা? একে তো চেয়ারম্যান দৌলুদ্দিন, তার ওপর সারা জীবন আমাদের গুণ তো সুখেই থাকবে। এতে তুমি অমত করো না দাদা। আমি দৌলু মিয়ার সাথে আমার বোন গুনুকে বিয়ে দেব। আরে রফিক কাজী বাড়ি আসো নাকি? রফিক কাজী, আরে ও রফিক কাজী। দাদা, তো কে এসেছে? চেনা চেনা মনে হচ্ছে। আরে ও রফিক কাজী বাড়ি আসো ও নাকি? দাদু 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 এসেছে। হ্যাঁ হ্যাঁ, আসুন হাজী সাহেব, আসুন। কেরে এই কেরে তুই সেবারে বসে আছিস? আরে খান ছাড়বো, তুই চেয়ার থেকে নেমে বর। আমার সামনে চেয়ারে বসতে তোর শরম করে না? চল শালা। এই পদ্মাসুরের পুত্র, তুই ডাক্তার হওয়ার আগে কি করতি? এই কি করতি? কি করতি হালাই? আমার জানা ছিল না হালাই। কি হবে রে হালাই? কি হবে? কি হবে? আরে আপনারা থামুন তো। এবার বলুন হাজী সাহেব, আরে
কিসের জন্য আপনি এখানে এসেছেন? আপনারা চুপ করুন। এবার বলুন আপনি কি বলতে এসেছেন? আপনার নাকি বিবাহযোগ্য একটা বোন আছে, হ্যাঁ আছে। বিয়ে দেবেন না? সৎপাত্র পেলে অবশ্যই দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? শালগ্রামের জমিদারের লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তোতা মিয়া? সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? সম্বন্ধ করাই দিত আমি এসেছি। তবে আমার কোনো আপত্তি নেই। আমার আছে দাদা, আমার আছে। আমি তো তার সাথে আমার বোনগুলোকে বিয়ে দেব না। আমি একদিন ওই জমিদারের বাড়ি পানি খেতে গিয়েছিলাম, সে আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেয়নি। তাই আমি আজ দেব ওই তুতার সাথে বিয়ে। না দাদা না, আমি চেয়ারম্যানের সাথেই আমার বোনগুলোকে আমি বিয়ে দেব। না, আমি তো তার শোনে আমার বোনকে আমি বিয়ে দেব। তা আমি তোমার যুক্তি মানবো না দাদা। আমি বিয়ে দিলে ওই চেয়ারম্যানের সাথেই দেব। ভালো হয়েছে। কি বেসুদন ফটর ফটর তুতা। আরে যা যা, এই যা। দাদা, আমি বিলেতে লেখাপড়া করতে গিয়েছিলাম দাদা। তুমি তুমি কত কষ্ট করে আমার টাকা পয়সা জোগাড় করেছো দাদা। আর সামান্য কুনুর বিয়ের ব্যাপারে তুমি 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 আমাকে মারলে দাদা। আমার এই গায়ে একটা কাটার টুকরো তুমি কোনোদিন দাওনি দাদা। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি আর কুনুর বিয়ের ব্যাপারে কোনো কিছুই বলবো না দাদা, কোনো কিছুই বলবো না। রফিক, তাহলে তোমার বোনকে নিয়ে এসো। আমি আজই দিন তারিখটা করে যাব। ঠিক আছে হাজী সাহেব, আপনি বসুন, আমি দিয়ে আসছি। এই চেপাটা ভালো করে দে। তুমি? আরে আমি গুনাই দাদু। আমাকে কি তোমার পছন্দ হচ্ছে না? আরে বলো কি পছন্দ হবে না মানে? দাদু তুমি কই গুথা মারো? একেবারে আর তুমি সমান, দুই ঠ্যাং সমান নয়। আসলে তো মেয়ে বটে, তবে জীবন চুদন ফুল এলা। আরে দাদু শুনো শুনো, আমি নকল গুনাই, ঠিক আছে? আমি গুনাইকে নিয়ে আসি দাদু। ঠিক আছে দাদু, তাহলে তুমি বসো, আমি গুনাইকে নিয়ে আসি।
গুনো 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 এই গুনো হাজি সাহেবকে সালাম কর। তুমি যদি গুনাইকে টাকা না দাও তাহলে কে গুনাইকে তোমাকে দেখাবো না, ঠিক আছে? তুমি সারা জীবন ফুসকামি করতে জীবন গেল তোমার, ঠিক আছে? লুচ্চাম একটু কম করে করো। মর্জিনা গুনুকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। এই শুনো এই শুনো এই এই শুনো শুনো এই 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 গুনু গুনু এই গুনু এই এই শুনো এই এই মা বলে তো এই এই ভাই খাড়ো দেখলেন না নম্বর দেখলেন খাড়ো না নম্বর হ্যাঁ খাড়া হাজি সাহেব জোরে মাপ দিয়ে চাইছিলাম এবার বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ মেয়ে যখন পছন্দ হয়েছে তখন আর দেরি নয়, আসছে মাসে তোমার বোনের বিয়ে হবে, অর্থাৎ মাঘ মাসের 25 তারিখে। বেশ, ওই তারিখে আমি আমার বোনের বিয়ে দেব। এবার আমি চলি রফিক, হ্যাঁ? তারিখটা যেন মনে থাকে। আরে আব্দুল কামেদ, আরে শক্ত করে তোর হালাই শক্ত করে হামে তার কামে দেখ কোথায়। আচ্ছা আপনারাও চলুন। ডাক্তার রহমান খান এখনো ফিরে আসছে না কেন? তাহলে কি অফিক কাজে আমার কথা রাজি হয় না? তাহলে কি কোনাই কেন পাবো না? কেমন করে? হ্যালো আর বিলম্ব বলে একবারে 50,000-60,000 টাকা খরচ করে বাল ফেলাতে ঠাট্টাই দেখতে হবে না, তাই না? টাকা তুলে এলাম একবারে কও। ঠিক আছে দোষ, আমি এসেছি ডাক্তার সাহেব, আমি এসেছি। এবার বলুন আমাকে কেন আসতে বলেছেন? এই কাছে ভাইজিকে পাঠিয়ে দেখান। খাই রে ভাইজি বলে হ্যালো 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 হ্যাঁ হাই রে হ্যালো 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 সাউন্ড দেন না। হ্যালো হ্যালো রূপনগরের রাজা তুমি যে পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারাগরে। ও রূপনগরের রাজা তুমি যে পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারাগরে।
এসো না ও রাজা মনেরই কারাগারে ও, 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 ও। আমরা কিছুই তো বুঝা যায় না, খাও তো কিছুই বুঝি না। হ্যালো, সাউন্ড তো কিছুই বুঝা যায় না। হ্যাঁ বকশিস কই আঙ্গুরে হাই রে নাচ দেখলো। হ্যালো, ওই তো প্রথম একটি ছেলে, ওই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, এই আমায় জাদু করেছে, এই আমায় পাগল করেছে, এই আমায় জাদু করেছে। তোমরা এতদিনে ভালোবাসা তোমার না পেলে এতদিনে ভালোবাসা তুমি বিনে আমি একা কোন হইল। তাই তো বন্ধু তোমার প্রেমে, তাই তো বন্ধু তোমার প্রেমে মনটা করেছে, জাদু করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। এতদিনে ভালোবাসা তোমার না পেলে, তোমায় পেলে আমি একা কোন হইল। এতদিনে ভালোবাসা তোমার না পেলে, তোমায় পেলে না হয় না আমার জীবন। তাই তো বন্ধু তোমার প্রেমে, তাই তো বন্ধু তোমার প্রেমে মনটা ভরে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। ওই তো প্রথম একটি ছেলে, ওই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় জাদু করেছে, আমায় জাদু করেছে। এই বকশিস কই আঙ্গুরে ঠিক আছে। এই হবে না। বলুন ডাক্তার সাহেব, আমাকে কি জন্য আসতে বলেছেন বলুন। এই বাসুদ, খালেক, এবার বলো তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার কি মত? দাদার মতের বাইরে আমার কিছু বলা নাই চেয়ারম্যান। খালেক, না, যা সম্ভব নয় তা আমি কিছুতেই দিতে পারবো না। ইস, কেমন করে তোমাকে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বন্ধ, আমার যাবো বলছি, রাজি হয়ে যাও। না, বলছি তো দাদার মতের বাইরে আমি কিছুই বলবো না। দাদা, দাদা, দাদা। হ্যালো হ্যালো বল তুই রাজি কিনা? না, আমি বলছি তো আপনার সাথে আমার বোনের বিয়ে দেব না। দেবে না, দেবে না। দেব না।
বল, রাজি হবে কি না? এই নাও দোস্ত, দেখো না রাজি হয় কিনা। এই পিস্তলের ভিতরে তিনটি গুলি ভর্তি আছে। এখনো যদি তুই রাজি না হস তাহলে একটি গুলি কিন্তু তোর বুক ফাটবে। বল রাজি কিনা? তাহলে 1 2 3 বলার সাথে সাথে তুই যদি রাজি না হস আমি গুলি করতে বাধ্য হব। না 1 না 2 আমি রাজি চেয়ারম্যান সাহেব, আমি রাজি। সাব্বাস সাব্বাস দোস্ত, এই তো আমি চেয়েছিলাম। কিন্তু 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 আমার দাদাকে আমি কি জব দেব? এটা কি? বেশ, আমি যাচ্ছি এই ঔষধ নিয়ে। আমি আপনাদের দুজনকে আমি বলে যাচ্ছি, এই ঔষধে যদি আমার দাদার কোনো ক্ষতি হয়, এই গ্রামের মানুষ সবাই ক্ষমা করলেও এই কালে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। দোষ, ঔষধে তুমি কি দিয়েছো? বিষ। একেবারে কি হত্যা? তবু কুনাইকে আমি চাই, কারণ কুনাইকে পেতে হলে এই একটা কেন 10টা খুন করতে আমি দ্বিধাবোধ করব। এবার আসি দোস্ত। ওই মাস্টারের এক গ্লাস পানি দিবার কত?
কালেক দাদা? ও কিছু নাই গুলো, দাদার ঔষধ। আমি আসি। কে গুনো? হ্যাঁ দাদা। এই নাও দাদা তোমার পানি, পানিটুকু তুমি খেয়ে নাও। দাদা কি হলো দাদা? কি আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে দাদা, আমার পা কাঁপছে। দাদা, দাদা কি হলো আমার? বল বল গুলো, তুই তুই আমাকে কি খাওয়ালি গুলো? তুই আমাকে কি খাওয়ালি? দাদা আমি তো কিছুই বলতে পারছি না দাদা। চলে যাচ্ছে, আমার বুকটা ভীষণ চলে যাচ্ছে। দাদা খালে কি হলো দাদা? দাদা 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 তুমি অমন করছো কেন? বলো দাদা তোমার কি হয়েছে? খালে দাদা ওরে ভাই আমার, বিষে যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। দাদা আমাকে ওষুধের মাঝে কি খেয়েছিস রে? দাদা তুমি আমার অপরাধ ক্ষমা করো দাদা। আমি ঔষধ ভেবে আমি লিখ দিয়েছি। দাদা আমি আর সহ্য করতে পারছি না রে খালেক। আমার সর্বাঙ্গ কাঁপছে দাদা। আমি বুঝতে পারছি আমার যাবার সময় ঘনিয়ে এসেছে। আর তোর কাছে আমার অনুরোধ দাদা, তুই তুই আমার বোন গুরুকে আমার কথা তার ঈশ্বরে তুই দাদা এটাই যে তোর কাছে আমার শেষ দাদা আমি যে আর সহ্য করতে পারছি না রে, আমার সময় শেষ হয়ে এল। আমি তোমার গায়ে স্পর্শ করে বলছি দাদা, এই গুলোকে আমি তো তার সাথে বিয়ে দেব দাদা। দাদা 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 গুরু দাদা কালে দাদা 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 তোরা তোরা আমার কাছে আয়, দাদা আয় খালেক, তুই আমার কাছে আয়। দাদা আমি সহ্য করতে পারছি না রে, আমি চলে যাচ্ছি দাদা দাদা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দাদা 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 দাদা